ওই সাহাবীর বাবা চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন যে হে আল্লাহ রসুল, আমার ছেলেকে আমি এই সম্পদ দেওয়ার ওয়াদা করেছি। তখন আল্লাহ রসুল বললেন, তুমি কি আমাকে সাক্ষী বানাতে এসেছ? তখন আল্লাহ রসুলকে জানানো হলো যে হ্যাঁ, আপনাকে সাক্ষী বানিয়ে আমি ঘোষণা দিচ্ছি। তখন আল্লাহ রসুল বললেন, তোমার আরো সন্তান আছে? তখন বললো হ্যাঁ, আরো সন্তান আছে। তো ওদের ব্যাপারে কি ঘোষণা? তখন ওদের ব্যাপারে তো এখনো ঘোষণা দেইনি। তখন আল্লাহ রসুল বললেন, এই কথাটা আপনি মাইন্ডে রাখতে হবে, দিমাগের ভিতরে নিয়ে যেতে হবে। যদি এই কথাটা আপনি নিয়ে যেতে পারেন, তাহলে সারা দিনের কষ্ট ক্লান্ত এই প্রায় 1 লাখ টাকা খরচ করে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে যে মাহফিল হয়েছে, এই মাহফিল সাকসেস হয়ে যাবে। তখন আল্লাহ রসুল বললেন, দেখো আল্লাহ পাক আমাকে কি করেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। ওই যে আমরা সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছিলাম, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে দিয়েছি বাইয়িনাত এবং একখানা কিতাব দিয়েছি, এই দুটোর মাধ্যমে আপনি এই পৃথিবীতে ব্যালেন্স তৈরি করবেন। ইসলাম ইজ দ্য ভেরি ওয়াল কম্পাসিং সোশ্যাল সিস্টেম, ইসলাম ইজ দ্য ভেরি ব্যালেন্স রিলিজিয়াস। আপনি ন্যায় প্রতিষ্ঠিত করবেন। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 18 নম্বর পারা, কি বলে 26 নম্বর পারা, 18টা আয়াত আছে সূরা হুজুরাত, 10 নম্বর আয়াত, 9 নম্বর আয়াতের লাস্টে এই কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ পাক ন্যায় প্রয়াণকারীকে ভালোবাসে। অতএব আপনি ন্যায় প্রতিষ্ঠিত করবেন। নবীজি বললেন, আল্লাহ পাক আমাকে ন্যায়ের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছে, আর তুমি অন্যায়ের সাক্ষী আমাকে বানাতে এসেছো। অন্যান্য ছেলেদের ব্যাপারে তুমি ঘোষণা দিচ্ছ না, আর এক ছেলের ব্যাপারে দিয়ে তুমি অন্য ছেলেদেরকে ঠকিয়ে, অন্য সন্তানদেরকে ঠকিয়ে এক ছেলেকে দেবে বলে আমার কাছ থেকে তুমি সাক্ষী বানাতে এসেছ। যাও, তোমার সাক্ষী আমি হতে পারবো না। কথা বুঝতে পারছেন? কত বড় কথা। এজন্য আমরা যেন ন্যায় প্রতিষ্ঠিতকারী হই। আপনি ছেলেদেরকে দিয়ে দিচ্ছেন, কিন্তু মেয়েদেরকে ঠকানো হচ্ছে সমাজের ভিতরে। এটাই এখন বর্তমানে বাস্তবতা। আল্লাহ পাক আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। একটু মহব্বতের সহিত বলুন আমিন। প্রিয় ভাই, এরকম করে যখন মেয়েটা বড় হলো, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা বলছি, বিশ্বনবী যখন মক্কা নগরীতে আল্লাহ পাক ওনাকে প্রেরণ করলেন, তিনি দেখতে পেলেন মক্কার লোকেরা মেয়ের সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সমাজে কলঙ্কিত হবে, এটা হবে ওটা হবে, এই ধরনের জাহিলিয়াতের যুগের অনুযায়ী আমার বন্ধুগণ ওই আকীদার উপরে প্রতিষ্ঠিত হয়ে ওই লোকেরা মেয়েদেরকে জিন্দা দাফন করে ফেলতো, কবরের মধ্যে দিয়ে ফেলতো। নাউজুবিল্লাহ, জিন্দা দাফন করতো। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের হাত ধরে মুসলমান হন, কিন্তু তার কান্না থামে না। নবীজি বললেন, তুমি কাঁদো কেন? তখন বলল, হে আল্লাহ রাসূল, আপনি তো জানেন না আমি কে। আমি এমন একজন ব্যক্তি যে আমার এই হাত দিয়ে প্রায় 70 জনের মতন মেয়ে সন্তানকে কবরে জিন্দা দাফন করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, 6 নম্বর পারা সূরা আল মাইদা 120টা আয়াতের 32 নম্বর আয়াত। ইসলাম কি সুন্দর! ইসলাম আমাদেরকে কি শিখায় দেখুন, লক্ষ্য করুন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ আসবে, ওই সারা পাপ একা তার আমলনামায় চলে যাবে। এত বড় অপরাধ মানুষকে হত্যা করা। ঠিক একইভাবে এর উল্টা আল্লাহ পাক বলছেন যে একজন মানুষ তার হেল্পের মাধ্যমে একজন মানুষ সাহায্য পেয়ে সে বাঁচলো, একজন মানুষকে সে হেল্পের মাধ্যমে বাঁচালো। আল্লাহ পাক বলেন, তাইলে গোটা পৃথিবীর মানুষকে বাঁচালে যে উপকার হয়, যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেবেন। আজকে কিন্তু এই গোটা পৃথিবীর ভিতরে, বিশেষ করে আমাদের ইন্ডিয়া, আমরা যখন কোরআনে হাকিম স্টাডি করি, আপনি পড়বেন 26 নম্বর পারা সূরা হুজুরাত, টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 18টা, আয়াত সংখ্যা 13। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পিপি, উই ক্রিয়েটেড পেয়ার অফ সিঙ্গল পেয়ার অফ ম্যান এন্ড ফিমেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোটা বিশ্বের মানব মণ্ডলী, তোমাদেরকে এক আদম এবং হাওয়া থেকেই তোমাদেরকে ধাপে ধাপে সৃষ্টি করা হয়েছে, এই দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তবে হ্যাঁ, বিভিন্ন বংশে গোত্রে, আলাদা আলাদা বংশে গোত্রে তোমাদেরকে আলাদা করে দিয়েছি, যাতে করে তোমরা একজন অপরজনকে পরিচয় করতে পারো, অনায়াসে পরিচয় করতে পারো। আল্লাহ পাকের সিগনিফিকেন্স হচ্ছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী আল্লাহ পাক বানিয়ে
মানুষকে বলেছেন তোমরা যেন একজন আরেকজনকে খুব তাড়াতাড়ি চিনতে পারো। যেরকম আপনারা পশ্চিম বাংলার লোক, আমি এসেছি আসাম থেকে, যখন আসাম স্টেট আলাদা হলো, আপনাদের স্টেটটা আলাদা, আমি যখন বলেছি আমি আসামের লোক, সঙ্গে সঙ্গে আপনারা ধরে ফেলেছেন, অনায়াসে চিনতে পেরেছেন এই লোকটা আসামের। তো আল্লাহ পাকের সিগনিফিকেন্সটা হচ্ছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী সৃষ্টি করে আল্লাহ পাক বলছেন তোমরা যেন একজন অপরজনকে অনায়াসে পরিচয় করতে পারো। ঠিক একইভাবে দেখবেন সমাজের ভিতরে চৌধুরী বংশ আছে, ভূয়া বংশ আছে, খান বংশ আছে, দেওয়ান বংশ আছে, এরকম মল্লিক বংশ আছে, মন্ডল বংশ আছে, আছে না নাই? তো এই যে বংশগুলো আল্লাহ পাক আলাদা আলাদা করে দিলেন যাতে করে তোমরা একজন অপরজনকে পরিচয় করতে পারো। আপনি তো ওই কথাও জানার দরকার, হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের হুকুমে তিনি কি বলে মিশর ত্যাগ করছিলেন, ওই সমুদ্রের সম্মুখে গিয়ে যখন দাঁড়ালেন, তখন মূসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে আল্লাহর নবী, আমরা তো এবার ধরা পড়ে গেলাম, সম্মুখে হলো বিশাল সাগর, লোহিত সাগর, আর এখানে যদি আমরা থেমে যাই তাইলে পিছন থেকে আসতেছে খোলা তরবারি নিয়ে লস্কর নিয়ে আসতেছে ফেরাউন, দাঁড়ালেও বিপদ, ঝাঁপ দিলেও বিপদ, করব কি? ঠিক এই সময় হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, যেহেতু কে ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন, আল্লাহ পাক আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাবেন, এতে কোনো সন্দেহ নেই। এজন্য মুমিনদের জন্য উচিত ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআনে কারীম স্টাডি করলে আপনি পড়বেন 10 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুত তাওবা আয়াত সংখ্যা 150 এর ভিতরে বলা হয়েছে যে মুমিন যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন আল্লাহর প্রতি তারা ভরসাশীল হবে। আল্লাহর প্রতি ভরসাশীল হলে সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতে এসেছে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যখন আপনি আল্লাহর প্রতি ভরসাশীল হবেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, কোথাও না কোথা থেকে আল্লাহ পাক একটা রাস্তা বের করে দেবে, রাস্তা বের করে দেবেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এরকম দৃঢ়তা অবলম্বন করলেন, ঈমানের উপরে অটল থাকলেন, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যখন বললেন, বলার সাথে সাথে আল্লাহ পাক বললেন, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো। এই লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওখানে একটা রাস্তা হলেই কিন্তু যথেষ্ট ছিল, রাস্তা হয়েছিল 12টা। কথা কি শুনতেছেন? রাস্তা হয়েছিল 12টা। মুফাসসিরিনে কেরাম লেখেন রাস্তা 12টা হলো কেন? মূসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা 12 বংশের লোক ছিল, এই জন্য রাস্তা হলো 12টা। আল্লাহু আকবার বলুন। তাহলে এখান থেকে কি বুঝি? আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জনজাতি গোষ্ঠীতে আল্লাহ পাক বানিয়েছেন যাতে করে আমরা একজন আরেকজনের সাথে পরিচয় করতে পারি। আল্লাহ পাক জাতি বানিয়ে আবার রাস্তাও তাদের জন্য করে দিয়েছেন, 12টা রাস্তা করে দিলেন।